আসসালামু আলাইকুম। তো আমাদের লাস্ট দুইটা টপিক হলো কর্মগুলোসম্যান অফ টেস্ট বা কেএস টেস্ট আর কুস্কাল ওয়ালিস টেস্ট। তো কেএস টেস্ট হলো নন প্যারামেট্রিক টেস্ট আর পরেরটাও নন প্যারামেট্রিক টেস্ট। তো এক্ষেত্রে আমরা আম, দুই ধরনের হতে পারে, একটা হলো ওয়ান স্যাম্পল কেএস টেস্ট আর একটা টু স্যাম্পল। যে হাইপোথেসিস কি হবে, যে আমাদের স্যাম্পল ডেটাগুলো একটা স্পেসিফাইড ডিস্ট্রিবিউশন ফলো করে আর অল্টারনেটিভ হাইপোথেসিস ফলো করে না আর কি। টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে আমাদের এই যে আমাদের এম্পিরিক্যাল সিডিএফ এবং যে আমাদের ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশনের সিডিএফ দুটার মধ্যে পার্থক্য করার পরে যে ম্যাক্সিমাম যে মানটা পাবো ওইটা আমাদের ডি। তো এইটা আমরা এম্পিরিক্যাল সিডিএফ কেমনে পাবো, এই যে নিচে টেস্ট আছে এইটা, এই ধরে নিলাম যে 1010-এর এম্পিরিক্যাল সিডিএফ, তাহলে 1010 বা তার থেকে ছোট যে কয়টা মান আছে ওই কয়টা আমরা গুনবো যে কয়টা আছে, ডিভাইডেড বাই, আচ্ছা এটা তো বড়, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 ডিভাইড বাই যতগুলো আছে আর কি, এটা হলো এম্পিরিক্যাল সিডিএফ। তাহলে সব থেকে ছোটটার এম্পিরিক্যাল সিডিএফ হবে কোনটা, সব থেকে ছোট কোনটা, 90 85, তো 85 সিডিএফ হবে 1 বাই যতগুলো আছে ততটা, তারপর এটার জন্য মানে এভাবে আমরা গুনবো আর কি, মানে গুনে গুনে দেখবো ওইটা বা তার থেকে ছোট কয়টা ভ্যালু আছে ডিভাইডেড বাই টোটাল যে কয়টা আমাদের ভ্যালু আছে, এইটা এম্পিরিক্যাল সিডিএফ। তো এম্পিরিক্যাল সিডিএফ না জানলেও এটা করা যাবে। তো আমরা লাইফ স্প্যান গুলা নিয়ে নিলাম। মিউ নট আর সিগমা নট এখানে কত আছে, মিউ নট আছে হলো 50 ঘন্টা, এন এর ভ্যালু 20, অর্থাৎ 20টা ডেটা আছে। আর ও মিন হলো 1000, এটা হলো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, মাই ব্যাড। আর এখানে বলছে এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা, তাহলে আমরা লাইফ স্প্যানটা দিলাম আর হলো সিডিএফটা কাট দিব পি নর্ম, মানে নর্মাল সিডিএফটা দিয়ে দিলাম, মিউ আর সিগমাটা আমরা দিয়ে দিলাম, তাহলে কেএস টেস্ট করলে আমাদের এই চলে আসলো। আমাদের কততে চেক করতে বলছে, 0.05 সিগনিফিকেন্স লেভেল, তাহলে এটা কি 0.05 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, তার মানে এটা নাল হাইপোথিসিস রিজেক্ট করে। তাহলে রিজেক্ট করলে কি হবে, এটা নর্মাল ফলো করে না। টু স্যাম্পলের জন্য আমরা কি করব, যে ইম্পেরিক্যাল সিডিএফ ফার্স্টের আর ইম্পেরিক্যাল সিডিএফ অফ সেকেন্ডের, এটা আমরা নিব, দুটার মধ্যে যে ম্যাক্সিমাম দূরত্ব ওটা আমরা দেখব। ওকে, তাহলে আমরা এখানে স্কোর এ, স্কোর বি, স্কোর সি, সরি স্কোর এ আর স্কোর বি দুইটা আছে, আমি একটু এক লাইন গ্যাপ দিয়ে দেই। ওকে, তাহলে স্কোর এ আর স্কোর বি আমরা প্রথমত তুলে নিলাম, কে এস ডট টেস্ট এই দুটা দিয়ে দিলাম, শেষ। আমরা পি ভ্যালু কত পাচ্ছি, 0.001, আমাদের এখানে কত চাইছে, 0.05 সিগনিফিকেন্স লেভেল, এর থেকে কি ছোট, হ্যাঁ এর থেকে ছোট, তার মানে নাল হাইপোথিসিস রিজেক্ট করে। আর এটা হলো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক, অল্টারনেটিভ হাইপোথিসিস টু সাইডেড, তো আমরা ওয়ান সাইডেডও করতে পারি, বাট এইগুলা আসলে টু সাইডেডই করা লাগবে, কারণ এটা ডিস্ট্রিবিউশন ফলো করে কি করে না এটা আমরা জানতে চাচ্ছি। তো এখানে প্রশ্ন ছিল কি ম্যান এবং ওমেনের জন্য, তাহলে ওই রকম ম্যান আর ওমেনের সবগুলো ডেটা নিব, এরপর কে ডট টেস্টের মধ্যে দিয়ে দিব, তাহলে শেষ। তাহলে নন প্যারামেট্রিক টেস্টের একটা শেষ। সেকেন্ডটা হচ্ছে কুস্কাল ওয়ালিস টেস্ট, যে এটা ওয়ান ওয়ে অ্যানোভা দিয়ে আমরা টেস্ট করব যে সবগুলার মিডিয়ান আসলে সমান কিনা, আর অল্টারনেটিভ হলো যে অ্যাটলিস্ট ওয়ান অফ, মানে কি বলে এটা ভুলে গেছি, তাহলে সবগুলা মিডিয়ান সমান না, এটা আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস নিচ্ছি। টেস্ট স্ট্যাটিস্টিক্স হবে আমাদের এইটা, এখানে আর আইটা কি হবে, যে সাম অফ দ্য র্যাঙ্কস অফ আইথ গ্রুপ, এন আইটা হলো আইতম
মানে লিস্টের এন এর মানটা আর কি, এখানে কয়টা আছে, 3টা আছে না? ও ওই যে নিচে এক্সাম্পলটা ছিল, এখানে 3টা আছে, তাহলে আই এর মান 1 2 3 হবে। আর ক্যাপিটাল এন মানে হলে সবগুলো এন এর যোগফল। এটা হলো কে মাইনাস 1 ডিগ্রিস অফ ফ্রিডম ফলো করে, তার মানে এই নিচের এক্সাম্পলটা 2 ডিগ্রিস অফ ফ্রিডম ফলো করবে। তো এটা কিভাবে হবে, আমরা প্রথমত 3টে নিব, এরপর সেভারেল মিন বা সেভারেল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে যেটা আমরা করছিলাম, যে প্রথমত এই যে গ্রোথ গুলাকে নিলাম একটা কি আকারে, ভেক্টর আকারে, আর ফ্যাক্টর আকারে এই যে এগুলোর নাম এ বি সি 3টা ফ্যাক্টর নিলাম, আর টাইমস কত, প্রত্যেকে 5টা 5টা করে, বা আমরা এখানে লেন্থ অফ দিয়ে দিতে পারতাম, লেন্থ অফ গ্রোথ এ, লেন্থ অফ গ্রোথ বি, লেন্থ অফ গ্রোথ সি, ওটা দিতে পারতাম। 5 5 5 আপাতত থাক। তো এই হলো আমাদের ডেটা। আমরা একটু চেক করে নেব যে ডেটাটা ঠিক আছে কিনা, যে হ্যাঁ সবগুলা ফ্যাক্টর এ আসলে দেখাচ্ছে। ওকে, তাহলে সমস্যা নেই, এই ডেটা আমার দেখার আর দরকার নেই। এরপর কুস্কাল ডট টেস্ট, তাহলে গ্রোথ এবং ফার্টিলাইজারের মধ্যে এই চিহ্নটা হবে। চিহ্নটা কই আছে, ট্যাবের উপরে, ট্যাব বাটনের উপরে এটা আছে, শিফট দিয়ে চাপতে হয়। এর ডেটা ইকুয়াল টু ডেটা। আমরা এই যে এটা রান করলে কুস্কাল ওয়ালিস টেস্ট, তো এই যে পি ভ্যালু আমরা পাচ্ছি, ডিগ্রিস অফ ফ্রিডম আর কাই স্কয়ারের মান। ওকে, শেষ।